আপনাদের ভোটার কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুল কিন্তু এখন অনলাইনে দ্রুত সংশোধন করা যাচ্ছে। তাই আপনাদের যদি ভোটার কার্ডে কোনো ভুল থেকে থাকে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডে থাকা ভুল কিভাবে সংশোধন করতে হয় সেই প্রসেস এর আগে আমি আপনাদেরকে অনেকবারও দেখিয়েছি। বর্তমানে আমার কাছে একটি অ্যাপ্লিকেন্ট রয়েছে, তার ভোটার কার্ডের কিছু ডিটেলস ভুল রয়েছে। সেই ভুলটা অনলাইনের মাধ্যমে সংশোধন করবার জন্য অ্যাপ্লিকেশান করব এবং আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো ভোটার কার্ডে থাকা যে কোনো ভুল অনলাইনের মাধ্যমে কিভাবে সংশোধন অর্থাৎ কারেকশান করতে হয়। এবং সেই সঙ্গে এই ভোটার কার্ড কারেকশান করবার জন্য আপনাদেরকে অনলাইনে কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কোন ডকুমেন্টটাকে আপনারা আপলোড করলে আপনাদের ভোটার কার্ড কারেকশানটা কমপ্লিট হবে, সেটাও অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। ভোটার কার্ড কারেকশান করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবেন নিজেদের মোবাইল নাম্বার দিয়ে। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে এখন আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন কারেকশান অফ এন্ট্রিজ বলে একটি অপশান রয়েছে, ফিল ফর্ম 8। এই ফিল ফর্ম 8 যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ফার্স্ট আপনারা ক্লিক করবেন। নেক্সট পপ আপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে আদার ইলেকট্রন। অর্থাৎ যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে পোর্টালটাকে আপনারা লগ ইন করেছেন সেটা যদি আপনার নিজের হয় এবং আপনি যদি আপনার নিজের ভোটার কার্ডটাকে কারেকশান করতে চান তাহলে সেক্ষেত্রে সেলফ অপশানটাকে সিলেক্ট করবেন। যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্য কিংবা অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ড কারেকশান করতে চান তাহলে সেক্ষেত্রে আদার অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে আপনি আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন। ঠিক এর নিচে অ্যাপ্লিকেশান ফর বলে এখানে 4টে অপশান রয়েছে। এখানে সেকেন্ড যে অপশানটা রয়েছে এই সেকেন্ড অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন। এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেজটা একটু রিলোড হবে, সেইটুকু সময় আপনারা অপেক্ষা করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে সাবমিট করবার জন্য আপনাদেরকে 5টা স্টেপ কিন্তু কভার করতে হবে। প্রথম রয়েছে স্টেপ এ। স্টেপের সমস্ত ডিটেলস আপনার আগে থেকে অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে থাকবে, কোনো ডিটেলস নতুন করে আপনাকে ফিল আপ করতে হবে না। তাই ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। অপশান বিতে অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন। এরপরে এখানে নিচে 3টে ডিটেলস রয়েছে। অনেকে এই 3টে ডিটেলস ভোটার কার্ড কারেকশান করবার সময় স্কিপ করে যায়। আমি আপনাদেরকে বলবো যদি ভোটার কার্ড আপনারা কারেকশান করবার জন্য সত্যিকারের অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই 3টে ডিটেলসের মধ্যে 2টো ডিটেলস অবশ্যই আপনারা ফিল আপ করে দেবেন। প্রথমে রয়েছে আধার নাম্বার। যদি আপনার আধার নাম্বার থেকে থাকে তাহলে আধার নাম্বারের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর এই জায়গায় আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। যদি আপনার মোবাইল নাম্বার থাকে এবং নিজস্ব তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন এবং এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন। আপনার পরিবারের যার মোবাইল নাম্বার রয়েছে তার মোবাইল নাম্বারটাকে এই ঘরে এন্টার করবেন। এরপর রয়েছে ইমেল আইডি। যদি আপনারা ইমেল আইডি ইনপুট করতে চান করতে পারেন, না হলে কিন্তু আপনারা এই অপশানটা কেবলমাত্র স্কিপ করতে পারেন। এরপর অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। অপশান সি নিচের দিকে আপনি কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে আপনি ভোটার কার্ডের কোন কোন ডিটেলস কারেকশান করতে চাইছেন সেই অপশানগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আমার কাছে বর্তমানে যে অ্যাপ্লিকেন্টটি রয়েছে তার কিন্তু ভোটার কার্ডের ডেট অফ বার্থ ভুল রয়েছে, তাই আমি এখান থেকে ডেট অফ বার্থের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের যদি ডেট অফ বার্থ ছাড়া আরও এক্সট্রা কোনো ভুল থেকে থাকে অবশ্যই সেই অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন। আমার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখন আমি আমার ভোটার কার্ডে কী ডেট অফ বার্থটা করতে চাইছি সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এখন আমি এখানে ডেট অফ বার্থটাকে এন্টার করে দিচ্ছি। ডেট অফ বার্থটাকে এন্টার করবার পর এর নিচের দিকে রয়েছে দেখুন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ
এই ভোটার কার্ডটাকে কারেকশান করবার জন্য যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। এই সিলেক্ট ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে। আপনার কাছে যে ডকুমেন্টটা রয়েছে বা যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন। ডকুমেন্টটা আপলোড কমপ্লিট হয়ে যাবার পর পেজটাকে স্ক্রল করে ডান দিকের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এরপরে অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে। অপশান ডিতে রয়েছে প্লেস, এই জায়গায় আপনার প্লেসের নামটাকে এন্টার করে দেবেন। এরপর ডান পাশে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অপশান ই অর্থাৎ সর্বশেষ স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। ক্যাপচা কোডটাকে এন্টার করবার পর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে আপনি যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করলেন সেই সমস্ত ডিটেলসগুলো আপনার সামনে এভাবে প্রিভিউ হবে। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে প্রথমে রয়েছে কিপ এডিটিং। যদি এখনও পর্যন্ত আপনার কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু সেই ডিটেলসটাকে কারেকশান করতে পারবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপর রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট। এখন ভোটার কার্ডের যে কোনো কাজ অনলাইনের মাধ্যমে করতে হলে আপনাকে অবশ্যই ই সিগনেচার কিন্তু ভেরিফাই করতে হবে। এর জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি পপ আপ শো হবে। ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। ই সাইন অপশানটির উপরে ক্লিক করবার পর কিছু টাইম আপনারা ওয়েট করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ই সিগনেচার ভেরিফাই করবার জন্যই এইরকম পেজ ওপেন হবে। এখন এখানে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার। এখানে আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। আধার নাম্বারটাকে এন্টার করবার পর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপিটাকে এন্টার করবার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে আপনারা একটা রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন এবং ঠিক এর নিচে ডাউনলোড এনলজমেন্ট বলে যে অপশানটা রয়েছে এই এনলজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডটাকে কিভাবে কারেকশান করতে হয়। সেই প্রসেসটা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন।